আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি লক্ষ্মী সরকার। দ্য পিডি নিউজে সকলকে স্বাগত। শারীরিক প্রতিবন্ধী এক যুবককে লকআপের মধ্যে পিটিয়ে মারার অভিযোগ উঠল রেল পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে দেগঙ্গার ভাসলিয়া চাত্রা এলাকায়। সূত্রের খবর, মৃত যুবক গৌতম মণ্ডল ব্যারাকপুরের নীলগঞ্জ এলাকায় বই খাতা বিক্রির কাজ করতেন। সেখান থেকে কাজ শেষ করে শুক্রবার বিকেলে সে যখন বাড়ি ফিরছিলেন, পরে ট্রেন চলাচল স্বাভাবিক হলে সেই সময় ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরতে উদ্যত হয় গৌতম। আর তখনই জিআরপি পুলিশ এসে তাকে বেধড়ক মারধর করতে করতে তুলে নিয়ে যায়। তবে কী কারণে গৌতমকে তুলে নিয়ে গেল জিআরপি, তা নিয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। পরিবারের অভিযোগ, গত শুক্রবার বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বার হয়েছিলেন গৌতম। পরে খবর পায় যে গৌতমকে ব্যারাকপুর জিআরপি তুলে নিয়ে গেছে। গৌতম মণ্ডলের মায়ের অভিযোগ, তার ছেলে শারীরিক প্রতিবন্ধী হলেও সুস্থ স্বাভাবিক ছিল। এমনকি লকআপে গিয়ে ছেলেকে ছাড়াতেও গিয়েছিলেন তিনি। নীলগঞ্জে খাতার কাজ করে। আচ্ছা, কোনো শরীর খারাপ কিচ্ছু না, কাজে গেছে। কাজেতে বাড়ি আসার ফেরাতে এবারে বার সাথে প্ল্যাটফর্মে ট্রেন ছেড়ে দিয়েছে, দৌড়িয়ে যাত্রীকে একটু পাটা খারাপ প্রতিবন্ধী বানা। এবার ছেলে দৌড়িয়ে আসটিকে আরো যারা সঙ্গে ছিল তারা সামনে উঠে গেছে, আমার ছেলে পেছনে পড়ে গেছে। দৌড়িয়ে আসতেছিল, ওর হাতে ফোন ছিল, ফোনে আর কাঁধে ব্যাগ। এবার দৌড়িয়ে আসতেছে, এবারে এসি মানে ওর জিআরপি না কি পুলিশ এসি ওটা ধরেছে। ওরে কলার ধরে যখন যাচ্ছে বলতেছে, আমি তো কিছুই করিনি, আমাকে ধরতেছ কেন? আমি ট্রেনে উঠতেছি, আমি বাড়ি যাবো, আমি কাজেতে ফিরতেছি। বলে আগে হাঁট, এখান থেকে হাঁট, তোরে মারবো না। মারতি নিয়ে গেছে ছেলেরে, মারতি নিয়ে এবার ওখানে নেছে, ওখানেও মেরেছে, ওর ভেতরেও মেরেছে। আমার ছেলের পাটা কোনো ফোলা ছিল না, জ্বর জারি কিচ্ছু ছিল না। ভালো ছেলে বাড়িতে কাজে গেছে ভাত নিয়ে, আর ফিরে আসছিল ওরা ধরে ওই মারধর করে কোর্টে চালান করেছে। আচ্ছা, এবার আমি পয়সা করি দে, আমি ছাড়াও বলেছি, আমার কোনো পাত্তাই দেয়নি। হাতে ভাই ধরতেছি, আমার বলে ওই দিক যাও, 10টায় কোর্ট খুলবে, কোর্টে যাবে। কোর্টে গিয়ে ধরলুম, কোর্টে বলে হবে না কো, এখন সেই 14 তারিখই নাই 10 তারিখই। আবার এমনি উকিলেও টাকা ঘুষ নিচ্ছে, ওরাও নিচ্ছে, আমার ছেলের কোনো পাত্তা দেয়নি। মারা গেছে কাল রাত 1টায়। আমার এখানে আমি আর বৌমা এখানে শুয়ে আসি, এসে গৌতম মণ্ডলের বাড়ি কোথায় বলে এই গেটে এসে ডাকতেছে। উঠেছি, উঠলি এবারে আমি বলি এই যে গৌতম মণ্ডলের বাড়ি। কেন বলতেছে তুমি কে হও? আমি গৌতম মণ্ডলের মা। তাহলে গৌতম মণ্ডল মারা গেছে তালায়, আর কোথায় ওই কি আরজিকাল হসপিটালে, ওখানে যেতে বলবে। আমরা চাইছি ওর শাস্তি আর চাকরি ক্যান্সেল। 2 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন গৌতমের। গোটা পরিবারের আয়ের একমাত্র সম্বল ছিল সে। ঘটনার জেরে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। গৌতমের এমন অস্বাভাবিক মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া। গৌতমের পরিবারের দাবি, ঘটনায় দোষীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, দ্য পিডি নিউজ। এই রকম আরো গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর খবরের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দ্য পিডি নিউজ। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান? আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। আপনি কি বাজাজে 2 হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে জ্যোতি মোটরসে। যে কোনো 2 হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজে 2 হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ মানেই জ্যোতি মোটরস। এই গরমে হাসপাস নয়, নিজেকে চিল রাখুন চিল পয়েন্টের সাথে। সহজ কিস্তিতে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি পেয়ে যাবেন এখানে। চিল পয়েন্ট, ডায়মন্ড হারবার কলেজ রোড। যোগাযোগ 8436311011। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।